এখনো অনেকেই নিয়ম করে অঘ্রাণ মাসের রবিবারে ইতির ঘট পাতেন, শেষ দিনে নবান্নও বানান। এই অঘ্রাণেই ঘরে আসে নতুন ধান, হয় নবান্ন উৎসব। বাংলার পাড়াগ্রাম এখনো একজোট হয়ে মেতে ওঠেন এই উৎসবে। শুধু নবান্নের স্বাদ পেতেই অনেকে এই সময় বিদেশ বিভুঁই থেকে বাড়িতে ফেরেন। হোলি, ক্রিসমাস, দেওয়ালির ভিড়ে কিন্তু এখনো হারিয়ে যায়নি প্রাচীন গ্রাম বাংলার এইসব উৎসব। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে শহুরে উৎসবের ছোঁয়ায় এখনো হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা। ইতু পুজোই যার প্রমাণ। অষ্টচাল, অষ্টদুর্বা, কলসপত্র ধরে ইতু কথা এক মনে শোনো প্রাণ ভরে। ইতু দান বর, ধনে জনে ঝাড়ুর ঘর, এই হলো ইতু পুজোর মন্ত্র। ইতু পুজো বাংলার একটি লোক উৎসব। মূলত শস্য বৃদ্ধির কামনায় প্রতি অঘ্রাণ মাসের রবিবার এই পুজো করা হয়। তবে ইদানিংকালে বাংলার গ্রাম্য দেবদেবীরা যেমন মনসা, ইতু, ভাদু, টুসু, শীতলা এরা আর তেমন ভাবে পুজো পান না। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো সেই জৌলুস কেড়ে নিয়েছে অনেকটাই। প্রযুক্তির দৌলতে হারিয়ে যেতে বসেছে বাংলার ব্রত কথা। আমাদের রাজ্যের মেয়েরা অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন। ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত পুজোর নিয়ম। ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে। মিত্র শব্দের অর্থ সূর্য। অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র। এই থেকে বাংলার ঘরে ঘরে ইতু পুজো শুরু হয়। সুতরাং ইতু পুজো মানে সূর্য পুজো। বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসাবেই পুজো করে থাকেন। ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা এবং ভেতরে দেওয়া হয় শস্যদানা ও তৃণগুচ্ছ। খড়ের বীরের ওপরেই ইতুর সরাকে বসানো হয়। এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি। মাটির পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়। আর বাকি অংশে থাকে কলমি, সর্ষে, শুশুনি মূল সহ শাক। এছাড়া ধানের বীজ, মান কচুর মূল লাগানো হয়। আর ছোলা, মটর, মুগ, তিল, জব সহ 8 রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে। বাংলার মেয়েরা নিজেরাই এই পুজো করে থাকেন। ইতুকে 7 ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। প্রতি রবিবার ফল, মিষ্টি, ধান, খই দিয়েই ইতু পুজো করা হয়। সেদিন নবান্ন থেকে পিঠেপুলি সবই বানানো হয়। এখনো গ্রামে সবাই মিলে ভাগ করে খায় সেই প্রসাদ। কারোর বাড়িতে ইতু পুজো হলে সেই প্রসাদ সবাইকে ভাগ করে দিয়ে খাওয়ার নিয়ম। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।